হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো চিকেন রেজালা। তো রেজালার জন্য প্রথমে লাগবে মুরগির মাংস। এটা 1.5 কিলো মুরগির মাংস আছে। মাংসটা তারপরে প্রথমে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম হাত দিয়ে বা চামচ দিয়ে। টক দই লাগবে। তারপরে মাংসটা ধুয়ে নিলাম, আর দইটা 10-15 মিনিট ভালো করে ফেটিয়ে নেবে। আর তারপরে মাংসটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেটের জন্য যা যা লাগবে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে নুন। আমার 1.5 কিলো মাংস, সেই অনুযায়ী নুনটা দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসে নুনটা ঢুকে যায়। তারপরে আদা বাটা, নুনের পরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটার পরে দিয়ে দেবো রসুন বাটা। এই আদা রসুন আর যা যা জিনিস আমি দেখাবো সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো 15-20 মিনিট। তাতে মাংসটার মধ্যে এই সমস্ত কিছুর টেস্টটাও চলে যাবে, মাংসটা খুব নরম হয়ে যাবে আগে থেকে মাখিয়ে রাখলে। আমি গোলমরিচের গুঁড়ো প্যাকেট কিনে এনে দিয়েছিলাম। তোমরা চাইলে যদি পারো আরও ভালো হবে, একটু ভেজে গরম চাটুতে তারপরে যদি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারো বা হামলদিস্তায়, ওটা টেস্টটা আরও বেটার। আমি প্যাকেটেরটাই ইউজ করেছি, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। গোলমরিচের একটা গন্ধও আলাদা, আর একটু ঝাল ঝাল ফ্লেভারও আছে। আর এই রান্নায় হলুদটা খুব কম ইউজ করব, আমি একদমই দেবো না বলতে গেলে। তাও একটু হলুদ না হলে কেমন লাগছিলো, তাই সামান্য মাংসে দিয়ে দিলাম। আর তারপরে এই ফেটানো দইটাকে আমি দিয়ে দেবো। আমি 150 দই দিয়েছিলাম, টক দই। আর দইটা ভালো করে ফেটিয়ে নিলে ক্রিম ব্যাপারটা মাংসের মধ্যে বেরিয়ে আসে, তেলাক্ত ভাবটা। তো এইগুলো দিয়ে মাখিয়ে নেব। আমি অনেক দিন পরে বড় ভিডিও দিলাম। ভিডিও অনেক আছে, বেনারসের ভিডিও আমার আপলোড করা হয়নি। আমি এডিট করারই সময় পাচ্ছি না। যাই হোক, এটা এডিট করে আমি নিশ্চয়ই ছাড়বো। তো তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ঝাঁঝালো গন্ধটা আর টেস্টটা ভালো হবে। নর্মাল মাংসতেও যদি তোমরা, যখন আমরা রবিবার করে বা এমনি দিনে মাংস রান্না করি, মাংস মাখিয়ে রান্না করলে খুব ভালো হবে। আমি এর মধ্যে একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা আমি এখন দেখছি। সেটা হলো কাঁচা লঙ্কা যদি চিড়ে এর মধ্যে দিয়ে দিলে ভালো হবে। আমি একটা ভুল করেছি। তোমরা যখন এটা করবে রান্নাটা, তোমরা কিন্তু এই জিনিসটা স্কিপ করো না। তারপরে আমি এটা ঢেকে আমি ফ্রিজে 10-15 মিনিট রেখে দেবো। তারপরে আমি বাকি জিনিসটা করে নেব, কেননা এইটা কষতে অনেকক্ষণ সময় লাগে। তো প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল আর সাথে ঘি। আমি ঘিটা একটু কম খেতেই পছন্দ করি, তাই অল্প করে দিয়েছিলাম, 2 চামচের মতন। ঘিটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো সর্ষের তেলের সাথে ঘি, বাট ভালো লাগবে। আমি বলছি শোনো, ভালো লাগবে। আর এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 2টো। এরপরে গোটা গরম মশলা দিয়ে দেবো, 2টো লবঙ্গ, তারপরে দারচিনি, এলাচটাকে একটু মাঝখান থেকে ফাটিয়ে নেবে, আর শুকনো লঙ্কা। এইগুলো একটু তেলে দিয়ে দিলে আমি তারপরে এটা একটু ভেজে নেব। তোমরা স্টার ফল দিতে চাইলে দিতে পারো, অসুবিধা নেই। এর মধ্যে আমি দিয়ে দেব, এইটা হলো পেস্ট। এটা পেস্ট বলতে এটার মধ্যে আছে একটু পোস্তটাও মিশে গেছিলো। এটার মধ্যে আছে মেনলি পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ বাটা দেবো এই তেলটার মধ্যে। আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে ওটাকে ভালো করে আমি কষিয়ে নেব পেঁয়াজটাকে। আর সামান্য নুন দিয়ে দিলাম। এটা কষতে সময় লাগবে। এটা একটু হলুদ লাগছে হয়তো লাইটে, কিন্তু এটার মধ্যে আমি কোনো হলুদ দিইনি। আর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, হয়তো আমি একা হাতে ভিডিও করি তো আমি সবটা করে উঠতে পারি না, ওর মধ্যেই আমি দিয়েছিলাম পোস্ত বাটাটা, পোস্ত, চালমগর, কাজু বাদাম বাটা। তো এটা অনেকক্ষণ কষানোর পরে এরকম শুকনো হয়ে গেছিলো। তারপরে আমি যে ফ্রিজ থেকে মাংসটা বার করে এই শুকনো এটার মধ্যেই দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরেই জল ছাড়বে, কারণ দই আছে।
আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, কেননা নিচে নইলে মশলাটা পুরা গন্ধ ছাড়বে, নিচে ধরে যাবে। আমি একা রান্না করি, একা ব্লগ দিই বা ভিডিও করি, তখন আমি সঙ্গে সঙ্গে ভয়েস ওভারটা করতে পারি না। যখন আমি পরে এডিট করি তখন মনে হয় অনেক কিছু স্কিপ করেছি। আমি এটা তুলতে ভুলে গেছিলাম যে এই রান্নাটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ বাটার সাথে সাথে পোস্ত, চালমগর, কাজু এগুলোও পেস্ট করে দিয়েছিলাম। যাই হোক, ওটা আমি দেখাতে ভুলে গেছি, তোমরা কিন্তু মিস করো না, তোমরা পোস্ত, চালমগর, কাজু সবটাই দিও। আর দেখতে পাচ্ছ যে তেলটাও বেরিয়ে এসছে। আর কাঁচা লঙ্কা আমি তখন ভুলে গেছিলাম তারপরে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কার সেন্টটা বেরাবে। আর গোলমরিচগুলো আমি আবার দিলাম। মেনলি কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়োরই ঝালটা হবে, গুঁড়ো লঙ্কা আমি এই রান্নাটায় এক ফোঁটা ইউজ করিনি। আর তারপরে আমি যে মাখিয়ে রেখেছিলাম হলুদ, ওই হলুদ, তারপরে আমি কোনো নতুন করে হলুদও দিইনি। তো মোটামুটি রান্না হয়ে এসছে, জল ছেড়েছে আর হালকা হালকা তেলও ভাসছে। এবার আমি একটু ঢেকে রাখবো 5 মিনিট এনাফ। 5 মিনিট ঢেকে রেখেছি। এমনিতে দই দেওয়া আছে, মাংস এমনিতেই নরম হয়ে গেছে। মুরগির মাংস এমনিতে তাড়াতাড়ি হয়ে যায়, খাসির মাংসর মতন অত সময় লাগে না। তবুও আমি এর মধ্যে আলু দিয়েছিলাম, কারণ আমাদের মাংসে আলু না হলে ঘরের বাবা মা বা আমি নিজেও ভালো লাগে না। তো আমি আলু দিয়েছিলাম, তারপরে আবার একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি বাটার দিয়েছিলাম। হ্যাঁ, আমি ঘি বাটার দুটোই ইউজ করেছি। রেজাল্ট একটু রিচ হয়, তাও আমি ঘরোয়াভাবে অনেকটা ট্রাই করলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। ভাত রুটি সবার সাথে খেতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।